হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ছিল বাবাদের রাসযাত্রা, তো রাস পূর্ণিমা। তো আমরা তো সকালবেলা ফুল টুল আনতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো। তো এটা ছিল বিকালবেলা। তো এই দেখো, উপরে উঠে সবাই ফুল টুল লাগাচ্ছে, আর এই যে সমস্ত মালা টালা সমস্ত কিছু এই যে সব লাগাচ্ছে এগুলো। আর এইগুলো কিন্তু এই যে দাদুটা, উনিই কিন্তু ছোট থেকে আমরা দেখে আসছি, উনিই আসছেন। তো গত বোধহয় কয়েকটা বছর হয়তো আসেননি, এবছর বাবাদের পালা, তো বাবারা আবারও ডেকেছে ওনাকে। আমরা তো ছোট থেকেই দেখে আসছি যে উনিই করেন ফুল টুলগুলো, ওইসব যেগুলো লাগে আর কি, রাসফুল তো উনিই বানান। কিন্তু কয়েক বছর ওনাকে বলা হয়নি, তো কিছু কারণের জন্য হয়তো। তো এবছর আবারও বলা হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে যে এখানে সবজিপাতি কাটাকাটি করছিল দিদিরা। তো সকলে মিলেই করা হচ্ছিল, আমিও ছিলাম। তো ওখানে যে সব সবজিপাতি কাটাকুটি হচ্ছে সেগুলো হচ্ছে নরনারায়ণ সেবার জন্য। তো যেমন হচ্ছে এখানে রাস পূর্ণিমাতে তো সবাই এই যে বড়মশাইরা এখানটা হচ্ছে করছে, যে হরিনাম সংকীর্তন হবে, তো সেটা সেখানটা আর কি সাজাচ্ছে। তো ওখানে যেহেতু হরিনাম সংকীর্তন হবে, অনেকেই আসবে দেখতে, তো তারা সকলেই আর কি একটু খাবার গ্রহণ করবেন, ওই জন্য একটু আয়োজন করেছে বাবা। তো পাড়ার সকলেরও নেমন্তন্ন, তো কুটুম আত্মীয় স্বজন যারা আসবে আর কি সকলেই একটু খাবার গ্রহণ করবেন, অন্ন গ্রহণ করবেন বা প্রসাদ গ্রহণ করবেন, যাই হোক, যা খুশি বলতে পারো। আর আমার যদি কিছু কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, তো এখানে দেখো ফাইনালি সমস্তটা একদম লাগানো কমপ্লিট, সব কাদার ডেলা করা হয়েছিল, সেই কাদার ডেলার মধ্যে সব গেঁথে দেওয়া হয়েছে। আর এখানে দেখো বরমশাই, এই যে বরমশাই আর একটা দাদা মিলে, দুজনে মিলে হচ্ছে এই পাখিগুলো লাগাচ্ছে। আর আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমরা যখন ছোট ছিলাম, যখন এই যে কাকাতুয়াগুলো দেখছো, সাদা সাদা কাকাতুয়া, তো সেই কাকাতুয়াগুলো নেওয়ার জন্য সকলের মধ্যে খুব রেষারেষি হতো। আমি নেব, ও বলবে আমি নেব, ও বলবে আমি নেব, এরকম হতো। তো এবারে দেখছি অনেক কাকাতুয়া করেছে, অনেক খুবই সুন্দর, অনেকগুলো করেছে। আগে তো গোনাগুনতি করা হতো, দুটো কি তিনটে এরকম থাকতো, এখন এবারে তো দেখছি সবগুলোই প্রায়ই কাকাতুয়া। তো জানি না কেন, আমরা যখন ছোট ছিলাম তখন কেন হয় না, হয়নি, এখন হচ্ছে। তো ওখানে কাকাতুয়া নেওয়ার জন্য মারপিট হতো। আর দেখতেই পেলে এখন তো কোনো বাচ্চাই এখানে নেই। আমরা তো যখন হতো এইসব, তখন তো সারাক্ষণ বসে থাকতাম ওই দাদুর কাছে, যে উনি করতেন সমস্ত কিছু, তৈরি করতেন, তো ওখানেই বসে থাকতাম। তো যাই হোক, তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে দিদির হচ্ছে ভাগনা বউ বলে, জামাইবাবুর ভাগনার বউ, তো সকলে মিলে, আর মামার মেয়ে ছিল, তো আমরা সকলে মিলে একদম সাজগোজ করে একদম রেডি। আর এই যে দেখো মন্দিরটা একদম রেডি হয়ে গেছে, পুরো আলো হয়ে গেছে, আলো টালো লাগিয়ে পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, যেটা বলবো। হ্যাঁ, তো তারপরে এখানে আমরা তো চলে এসেছি, ঠাকুর বেরোবে। তো যে ফাঁকের মন্দিরটা দেখলে, ওই মন্দিরটাতে ভেতর মন্দির থেকে ওই মন্দিরে রাস আর দোল উৎসব হয়। আর এই ভেতর মন্দিরটা, এখানে শুধু ঠাকুরের নিত্য সেবা এইসব হয়, জন্মাষ্টমী পুজো হয়, আরও যেসব পুজোগুলো ওকেশনগুলো হয়, সমস্ত পুজো এই মন্দিরে হয়। আর রাস আর দোল এই দুটো বাইরের মন্দিরটাতে হয়। তো এই মন্দিরগুলো অনেকই পুরানো। আর ভেতরের মন্দিরটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি রিপেয়ারিং করানো হয়েছিল। আর এইটা দেখতে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আমার তো লাগে। তোমরা কি ভাবলে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। এটা কি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে কতকটা? আমার তো লাগে বেশ দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তো তারপরে এই দেখো বাচ্চাদের মতো বরমশাই কি করছে, বন্দুকগুলো নিয়ে একদম হচ্ছে বাচ্চা হয়ে গেছে আর কি, বাচ্চাদের সাথে একটুখানি মজা করছে, দেখেও ভালোই লাগে। আর এই যে আমাদের শ্রীধর বিষ্ণু
আমাদের ঠাকুর মানে লক্ষ্মী আর নারায়ণের শিলা আর লক্ষ্মীর মূর্তি। আমাদের মানে বাবাদের মুখে শোনা যে আমাদের যে আসল আগে যে ঠাকুরটা ছিল সেটা নাকি খুব মানে পুরোটাই সোনার ছিল, চুরি হয়ে গিয়েছিল। তো চুরি হয়ে যাওয়ার পর এটা হচ্ছে অষ্টধাতুর বলে জানি আমি, তো জানি না ঠিকঠাক। যদি আমাদের ওখানে কেউ মানে ভিডিওটা আমার দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ভুল বলছি কি ঠিক বলছি। তো এটা শুনেছি যে এটা নাকি এখন অষ্টধাতু দিয়ে তৈরি, আগে নাকি সোনার ছিল, তো সেটা চুরি হয়ে যায়। তো আর নারায়ণ শিলা আছে। তো এই যে ঠাকুরটাকে নিয়ে মানে আমাদের ঠাকুরকে নিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে দোলনাটাকে ভালো করে একদম সাজিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানেই আজকে ভেতরে পুজো হবে। আর এই মন্দিরটা এরকমই রয়েছে, এটা রিপেয়ারিং করা হয়নি। আর আগেকারের অনেক আগে পুরনো সে চুন সুরকির যে মন্দির হতো, তো সেই মন্দির দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর এরকম মন্দির কিন্তু সচরাচর কোথাও দেখাও যায় না। আমি এরকম মন্দির দেখেছিলাম যখন বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলাম, সেখানে এরকম পুরো মন্দির আছে। আর আমরা যে একটা স্কুলে পড়তাম সেই স্কুলেতেও এরকম টাইপের মন্দির ছিল, কিন্তু এখন সেগুলো আর নেই, সেসব ভেঙে স্কুল হয়ে গেছে। তো এখানে এরকম মন্দির এখানেই আছে। তো খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের বাড়ি হচ্ছে ওটা, আর এই মন্দিরটা এইদিকে, তো একদমই মন্দিরের মানে কাছেই বাড়িটা। তো এই যে আমরা এখানে 3 মূর্তি দাঁড়িয়ে আছি, এগুলো হচ্ছে এদের সাথেই আমার ছোট থেকে খেলামবাটি খেলা, কাবাডি খেলা, লুডো খেলা। এইখানে এই চলনটা দেখতে পাচ্ছ পেছনে, সেই চলনটাতে বসে আড্ডা মারা। তো এখানে একটা বড় আম গাছ ছিল, সে আম গাছটার নিচে আমরা বসে আড্ডা মারতাম। আর এই মন্দিরটাতে বসে শীতকালে আমরা আড্ডা মারতাম। আর এই খামারটার মধ্যে আমরা কাবাডি খেলতাম, হাডুডুডু যেটা বলা হয়, বউ বসন্তী, সমস্ত কিছু খেলতাম। তো অনেক দিন পর দেখা হয় ওদের সাথে। বাড়ি গেলেও সচরাচর দেখা হয় না, কারণ যে যার কাজে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত। একজন জব করে, ও নার্স, তো ওর কাজে ব্যস্ত হয়ে যায়। তো সচরাচর ওই জন্য কারোর সাথেই দেখা হয় না। এই পুজো আর্চায় ওকেশানে কোনো যদি বাড়িতে যাওয়া হয় তখনই সকলের সাথে একটুখানি মিট হয়, দেখা হয়। তো তারপরে এই যে দেখতেই পেলে দিদি আর আমি একটু গিয়েছিলাম জল আনতে, কারণ এই যে হরিনাম সংকীর্তন হবে, হরিবাসরে একটু জল লাগবে ওনাদের। তো ওই জন্য একদম পেটি কিনে নিয়ে চলে আসলাম যে হরিনামে জল টল লাগবে, ওনারা খাবেন। তো বোতল তো ওনাদের আর মানে বাড়ির ইউজ করা বোতলগুলো তো দেওয়া যাবে না, তো এটা খারাপ লাগে। তাই জন্য মানে বোতল কিনে নিয়ে এসে ওনাদেরকে দেবো বলে নিয়ে চলে আসলাম। তো এখানে সুন্দর মধুর সংকীর্তন হচ্ছে, তোমরা শ্রবণ করো, মানে দেখো আর শোনো। তো লাস্টে কিন্তু কমেন্টটা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে সংকীর্তনটি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো।
राधा कृष्ण बोली करो तो चित्त कुंडल हार उज्जल मत्त पंचल लोलित हार कुंडल वासुदेव हार कुंडल चंद्र शेखर चंद्र शीतल भर्षित चंद्र शीतल भर्षित हे शिवापति पार्वतीर पति ताहि मम भवसागरम ताहि मम भवसागरम तेजति दया दया तत्रिगिरि दया तेजने दया दागना 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 তো এই যে বন্ধুরা তারপরে চলে আসলাম খাওয়ার দিকে। তো অনেক মানে খাওয়া সকলেরই প্রায় হয়ে গেছে। তো লাস্টে আমরাই কজন ছিলাম, এরপরেও মানে একটা পুত বসবে হয়তো যারা লাস্টে আসবে। তো এখানে ছিল খিচুড়ি, একটা তরকারি ছিল মানে নিরামিষ তরকারি, ওটা যে মানে পাঁচমিশুলি তরকারি যেটা নবরত্ন বলে, তো সেরকম টাইপের একটা ছিল তরকারি। আর ছিল হচ্ছে বোঁদে ছিল মানে মিষ্টি, আর চাটনি, পাঁপড়। তো এগুলোই আজকে খাবারে ছিল। তো তারপরে এই যে এখানে হচ্ছে লাস্ট মুমেন্ট, মানে লাস্ট হরিনাম সংকীর্তনে যেমন রাসলীলা করে তো সেরকম মেয়ে সাজানো হয়েছিল, কাপড় পরানো হয়েছিল, সকলে মিলে নৃত্য করছিল। তো হরিনাম সংকীর্তন ওখানেই শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে বড়মশাই বললো চলো একটুখানি বোম টোম ফাটাই। তো বোম ফাটাচ্ছিলাম আমরা ছাদে এসে। তো বড় বড় শেলগুলো বেশ ভালো লাগছিল। তো তারপরে এখানে চলে এসেছিলাম, হচ্ছে হোম হচ্ছিল। তো পুজোটা আজকে তো হোম হলেই শেষ হয়ে যাবে, কারণ মায়ের সংকল্প করা হয়ে গেছে, আর এই হোমটা হয়ে গেলেই পুজো সমাপ্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবার বাড়ির পুজো আমাদের, তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দাও। টাটা।